ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াচ্ছেন। ভাইজান বাবাজান হাদিস পড়াচ্ছেন, বিষাক্ত একটা বিচ্ছু এসে ইমাম মালিকের কামড় মেরেছে। সাপে যেমন বিষ, এই বিচ্ছুটা, সব বিচ্ছু কিন্তু একরকম না। কিছু বিচ্ছু আছে সাপের চেয়ে আরো ভয়ঙ্কর বিষ। ওই ভয়ঙ্কর বিশাল একটা বিচ্ছু এসে ইমাম মালিকের কামড় মারছে। ইমাম মালিক হাদিস পড়ায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচ্ছু দ্বিতীয়বার কামড় মারলো, ইমাম মালিক বিচ্ছু সরায় না, হাদিসই পড়ায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 16 বার কামড় মারলো, দংশন করলো ইমাম মালিকের। ইমাম মালিক বিচ্ছুটা সরায় না। সুন্দর মানুষ, চেহারা নূরের চেহারার মানুষ, যেই মানুষটা বারবার হজ করলে টাকায় টান পড়তো না, কিন্তু জীবনে মাত্র একটা বার হজ করেছে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, বাজান আপনি তো মদিনা শরীফে থাকেন, মক্কা শরীফে যাইতে তো আপনার তেমন একটা খরচ হবে না, আপনি কেন হজে যান না? কয় আমি একবার ফরজ হজ করেছি, আর যাব না। কয় কারণ কি? কয় আমি হজে গিয়া যদি ইন্তেকাল হয়ে যায়, আমার ছাত্র তোমরাই বলবা জান্নাতুল মুআল্লায় মা খাদিজার পাশে আমার এই ইমাম মালিক আমাদের উস্তাদের শোয়াবো, হয়তো তোমরা আমার আর মদিনা শরীফে আনবা না। আমি তো জান্নাতুল মুআল্লায় শুইতে চাই না, আমার হাবিবের নুরানি কদম মোবারক, আমি জান্নাতুল বাকিতে শুইতেছি। আমি একবার হজ করেছি, আর যাব না, কারণ আমি মদিনা শরীফে রাসূলের কদম মোবারকে মরতে চাই। ওই ইমাম মালিক একবার নয়, দুইবার নয়, 16 বার বিচ্ছুতে কামড় মেরেছে। চেহারা কালো হয়ে গেছে, সমস্ত শরীর কালো ছিয়া হয়ে গেছে। হাদিস পড়ানো শেষ, বিচ্ছুটাও চলে যাচ্ছে। ছাত্ররা প্রশ্ন করে, বাজান আমরা আপনার ছাত্র, আপনি আমাদের ওস্তাদ, জীবন বাঁচানো তো ফরজ, আপনি কেন জীবনের মায়া করলেন না? আপনাকে এতবার কামড় মারলো, আমরাও সাহস করতেছি না, কারণ আপনি আমাদের উস্তাদ, আপনি সরান না, আমরা কেমনে সরাবো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কয়, আমার কাছে কি শিখছো একটু পরীক্ষা করব, তোমাদের কাছে জানতে চাই ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি যার হাদিসে মুবারকা পড়াইতেছি হাদিসে মুবারকার দাম বেশি? ছাত্ররা সবাই একযোগে বলে দিল, হুজুর আপনার মতো হাজার হাজার ইমাম মালিক যদি জীবন দিতে হয় দিয়ে দিতে হবে, তারপর রাসূলের হাদিসে মুবারকার সাথে আপনার জীবনের কোনো দাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক কয়, তাইলে কেন আমাকে প্রশ্ন করেছো যে আমি কেন জীবন বাঁচানোর জন্য বিচ্ছুটা সরাইলাম না? ইমাম মালিক, আমি চিন্তা করেছিলাম রাসূলের হাদিসে মুবারকা পড়াইতেছি, আর যখন এই পড়াইতো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঙ্গুল মোবারক দিয়ে রওজা মোবারকের পাশেই পড়াইতো, আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করতো, ক্বালা রাসূলুল্লাহি। এই নূরের নবী বলেছে, জানো আমি কি চেয়েছিলাম? কি চেয়েছিলেন? যে আমি চেয়েছিলাম আমি হাদিস পড়াইতে থাকবো, আর বিচ্ছু আমারে কামড়াইতে থাকবে, কামড়াইতে আমাকে দংশন করতে করতে আমি শহীদ হয়ে যাব। কিয়ামতের ময়দানে আমার নামাজ, হজ, যাকাত, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছু যদি কাজে না লাগে, আমি নূরের নবীর সামনে দাঁড়ায়া বলবো, নবী গো, আপনার হাদিসের সম্মান করতে যায়, আপনার হাদিসের সম্মান করতে যায়, হাদিস পড়াইতে যায়, আপনার হাদিসের ইজ্জত দিতে যায়, আমার জীবন দিয়ে দিছি, তারপর বিচ্ছু ছড়াই নাই, আমার একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে।